এক রাজা, তার নাম রাজেন্দ্র। তিনি ছিলেন সুবিচারক ও প্রজাপ্রেমী। রাজেন্দ্রের ছিল এক বিশাল প্রাসাদ, যা দূর থেকে দেখলে মেঘে ভেসে থাকা কোনো দুর্গের মতো মনে হতো। সাদা মার্বেলের দেয়াল, সোনার দরজা আর অসংখ্য উঁচু গম্বুজে সাজানো ছিল প্রাসাদটি। ভেতরে ছিল শত শত কক্ষ, প্রতিটি ঘরে ঝলমলে ঝাড়বাতি জ্বলে থাকত। চারপাশে ছিল সুবিশাল বাগান, যেখানে নানা রঙের ফুল ফুটত আর পাখিরা গান গাইত। রাজেন্দ্র প্রতিদিন সকালে উঠেই প্রথমে প্রাসাদের বাগানে হাঁটতে যেতেন। তিনি বিশ্বাস করতেন, প্রকৃতির সান্নিধ্যে আসল শক্তি লুকিয়ে আছে। প্রাসাদের রাজসভার কক্ষে তিনি প্রজাদের সমস্যার কথা শুনতেন। বিচার করার সময় রাজা কখনো ধনসম্পদ বা প্রভাবশালী মানুষকে প্রাধান্য দিতেন না। তার কাছে সত্যই ছিল সর্বোচ্চ। রাজা তার প্রাসাদে এক বিশাল পাঠাগারও গড়ে তুলেছিলেন। সেখানে হাজারো বই ছিল, ইতিহাস, দর্শন আর বিজ্ঞানের। তিনি নিজে পড়তেন এবং রাজপুত্রদেরও শিক্ষা দিতেন। প্রজাদের জন্য প্রাসাদের একাংশ খুলে দিয়েছিলেন, যেন তারা জ্ঞান অর্জন করতে পারে। একদিন দূরদেশের এক রাজার দূত এসে যুদ্ধ ঘোষণা করে গেল। প্রজারা ভয় পেয়ে গেল, কিন্তু রাজেন্দ্র প্রজাদের আশ্বস্ত করে বললেন, প্রাসাদ কেবল পাথরের দেয়াল নয়, প্রজাদের হৃদয়েই আমার আসল দুর্গ। তিনি সৈন্যদের সাহস দিলেন, আর সাধারণ মানুষও তার পাশে দাঁড়াল। এক মহাযুদ্ধে তারা বিজয় লাভ করল। এরপর থেকে প্রাসাদ শুধু রাজকীয় গরিমার নয়, প্রজাদের ঐক্যের প্রতীক হয়ে উঠল। রাজা রাজেন্দ্র সারা জীবন শিখিয়ে গেলেন, প্রাসাদের মহিমার নয়, মানুষের ভালোবাসাই একজন রাজার আসল শক্তি।